আমি শেফ হলে আমার কাটাকাটি দেখে ভয় সবার গায়ে কাটা দিয়ে উঠত। তামিম ইকবাল। তামিম ইকবাল খান, যার পূর্ণ নাম। বিশাল হলে যাই বাজাতাম খুব বাজে হতো। জন্ম 20 মার্চ 1989, বর্তমান বয়স 31 বছর, চট্টগ্রাম, বাংলাদেশ। ডাকনাম তামিম, যার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। ব্যাটিং এর ধরন তার বামহাতি, বোলিং এর ধরন যার ডানহাতি অফ ব্রেক। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত বাংলাদেশ দলে। তামিম ইকবাল জাতিসত্তায় বাংলাদেশি দাম্পত্য সঙ্গী আয়েশা সিদ্দিকা। সন্তান এক পুত্র ও একটি কন্যা। মাতা নুসরাত ইকবাল, পিতা ইকবাল খান। বাসস্থান বর্তমান ঢাকায়। শিক্ষাগত যোগ্যতা সানশাইন গ্লামার স্কুল ও লেভেল এবং এ লেভেল। পেশায় ক্রিকেটার। আন্তর্জাতিক কিছু তথ্য তামিম ইকবালের। টেস্টে অভিষেক হয় 4 জানুয়ারি 2008 নিউজিল্যান্ডের বিপক্ষে এবং শেষ টেস্ট 22 ফেব্রুয়ারি 2020 বনাম জিম্বাবুয়ে। ওডিআই অভিষেক হয় 9 ফেব্রুয়ারি 2007 জিম্বাবুয়ের বিপক্ষে। শেষ ওডিআই 6 মার্চ 2020 জিম্বাবুয়ের বিপক্ষে। টি-20 অভিষেক 1 সেপ্টেম্বর 2007 কেনিয়ার বিপক্ষে এবং শেষ টি-20 25 জানুয়ারি 2020 পাকিস্তানের বিপক্ষে। তো চলুন দর্শক, আজকের ভিডিও না টেনে পুরোটা দেখে আসি। আশা করি আপনার অনেক অজানা তথ্য জেনে যাবেন, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তামিম ইকবাল খান। 2007 সালে তামিম ইকবালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এবং একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন। তিনি ডিসেম্বর 2010 থেকে সেপ্টেম্বর 2011 পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে এবং প্রথম বাংলাদেশী হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান করেন। 2018 সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদেশী হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 6,000 রানের মাইল ফলক স্পর্শ করেন এবং সেই সাথে আর প্রেমাদাস স্টেডিয়ামে সরাজ জয়সুরিয়ার করা 1514 রানের রেকর্ড ভেঙে একই ভেন্যুতে সর্বোচ্চ রানের অধিকারী হিসেবে নিজের নাম লেখান। 2011 সালে তামিম ইকবাল উইজডেন ক্রিকেটার্স অ্যালমনাককে এই বর্ষসেরা 4 ক্রিকেটারের মধ্যে অন্যতম ও দ্বিতীয় বাংলাদেশী হিসেবে উইজডেন এ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকেন। তামিম ইকবাল একক বাংলাদেশী হিসেবে সীমিত ওভারের সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এবং একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের 3 সংস্করণেই সেঞ্চুরির অধিকারী। এছাড়াও তামিম ইকবাল একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের 3 সংস্করণ মিলিয়ে 20টি সেঞ্চুরির অধিকারী। বর্তমানে তিনি টেস্ট, ওডিআই ও টি-20 মিলিয়ে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়। তিনি দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে 3,000 রান ও ওয়ানডেতে 5,000 রানের রেকর্ডধারী এবং প্রথম বাংলাদেশী হিসেবে টি-20তে 1,000 রানের মাইল ফলক অতিক্রম করেন। তিনি 2019 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তার 200তম একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন। 2020 সালের জানুয়ারিতে তামিম ইকবাল প্রথম বাংলাদেশী হিসেবে 2019-20 বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্ট ইস্ট জোন টিমের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অপরাজিত 334 রানের ইনিংস খেলেন। তার ক্রিকেট জীবন সম্পর্কে সংক্ষেপে একটু জেনে আসি আরো। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। 2009 মৌসুমের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল তার প্রথম টেস্ট শতক করেন। খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিবাদের কারণে ক্যারিয়ারের ক্যারিবীয় দলটি অবশ্য খানিকটা দুর্বল ছিল। 7 জন খেলোয়াড়ের টেস্ট অভিষেক হয় এই ম্যাচে। তামিমের ব্যাটিং বাংলাদেশকে এক ঐতিহাসিক বিজয় এনে দেয়। এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট বিজয় এবং দেশের বাইরের মাটিতেও প্রথম টেস্ট জয়। তামিম 128 রানে তার ইনিংস শেষ করেন এবং অসাধারণ ক্রীড়াশৈলীর কারণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। এর পূর্বে প্রথম ইনিংসেও তিনি 33 রান করেছেন। নিজের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে তামিম বলেন, উইকেট যথেষ্ট ফ্ল্যাট ছিল। আপনি যদি খেলায় ঠিক মতো মনোনিবেশ করতে পারেন এবং সোজা ব্যাটে খেলেন, নিশ্চয়ই আপনি বড় স্কোর করতে পারবেন। আমার বয়স এখন 20 এবং টেস্ট খেলেছি মাত্র 11টি। আশা করছি এরকম আরো অনেক ইনিংস আমি দলকে উপহার দিতে পারবো। 2018 সালের ডিসেম্বরে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ ব্যাট হাতে নিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 12,000 রানের রেকর্ড গড়েন তামিম ইকবাল। প্রথম একদিনের আন্তর্জাতিক শতক আসে আয়ারল্যান্ডের দলের বিপক্ষে।
ভারত শ্রীলঙ্কা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশিক্ষক জেমস সিডলস তার সম্পর্কে বলেছেন, তামিম ইকবালের আন্তর্জাতিক মানের উদ্বোধনী ব্যাটসম্যান হওয়ার যোগ্যতা আছে। 25শে জানুয়ারি তামিম জুনায়েদ সিদ্দিককে দিয়ে ভারতের বিপক্ষে 151 রানের রেকর্ড জুটি করেন। 13 মার্চ 2010 ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে 86 রানের একটি অনবদ্য ইনিংস খেলে তামিম 1000 রানের মাইল ফলক স্পর্শ করেন। শুধুমাত্র সচিন টেন্ডুলকার এবং মোহাম্মদ আশরাফুল তার চেয়েও কম বয়সে এই মাইল ফলক স্পর্শ করতে পেরেছিলেন। এই টেস্টের দ্বিতীয় ইনিংসেও ও পরের টেস্টের প্রথম ইনিংস তামিম পরপর দুটো সেঞ্চুরি করেন। 2012 সালে এশিয়া কাপে তামিম ইকবাল 4টি ম্যাচেই হাফ সেঞ্চুরি করেন এবং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কোনো ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে ওঠে। জাতীয় দলের অধিনায়ক হয়েছেন 2020 সালের 8 মার্চ মাশরাফির অবসর গ্রহণের পরে তামিমকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক অর্থাৎ ওডিআই দলের অধিনায়ক ঘোষণা করা হয়। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তামিমের যত খুঁটিনাটি চলুন জেনে আসি। তিনি 2007 সালের বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করেন এবং ভারতের বিপক্ষে প্রথম খেলায় 53 বলে 51 রান করেন, যা ভারতীয় দলকে পরাজিত করতে সবিশেষ অবদান রাখে। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 4 জানুয়ারি 2015 তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের 15 সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। 5 মার্চ 2015 এই তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের চতুর্থ খেলায় তিনি 95 রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। মাহমুদুল্লাহকে সাথে নিয়ে ও পরবর্তীতে সাকিব মুশফিকের অনন্য নৈপুণ্য ওই খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে 6 উইকেটের গুরুত্বপূর্ণ কৃতিত্ব জয়লাভ করে। এর ফলে বাংলাদেশ সফলভাবে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান তাড়া করে বিজয়ী হয়। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার 2011 সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমনেকে ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা 5 ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। আন্তর্জাতিক শতক, টেস্ট শতক 8টি, টি20 ওডিআই শতক 8টি এবং টি20 শতক তামিম ইকবাল 2016 সালের 13 মার্চ টি20 বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন। তিনি বাংলাদেশের হয়ে প্রথম 1000 ক্লাবে পৌঁছান। তামিম ইকবালের জন্য আমাদের ভালোবাসা জ্ঞাপন করছি শোবিজ এক্সপ্রেস 24 এর পক্ষ হতে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই সুযোগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।